জাস্ট একজন সফল মানুষের গল্পগাথা শুনবো, যে আসলে একখণ্ড জমি একটা মানুষকে সফল করার পিছনে কতখানি অবদান রাখে। আবার এই একখণ্ড জমি মানুষের জন্য কি হতে পারে, বিষাদগ্রস্ত হতে পারে, মানুষকে অনেকটা নিচে নামিয়ে দিতে পারে। আসলে জমি যখন হয় তখন এটি আসলে সঠিক জমি, পরিপূর্ণ জমি কি হয়, একজনের গলার মালা হয়। আর একজনের অপূর্ণ একটি জমি, তার কাছে কোনো প্রজেক্ট বা কোনো প্ল্যান না থাকার কারণে এই জমিটি হতে পারে তার জন্য গলার কাটা, তার জন্য একটি বিষাক্ত জমিতে পরিণত হতে পারে। আজকে আমরা এমনই একজন সফল নায়কের গল্প শুনবো, যিনি জমি, শুধুমাত্র জমিতে ইনভেস্ট করি, জমিতে কৃষিকাজ করি, জমিতে ওনার সমস্ত টাকা পয়সা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি উনি সিলেটে ফেলে, মানে কি বলবো, ফুলে ফেঁপে কি হয়েছেন, হাইব্রিড হয়েছেন। ওনার নিজের সেই গল্প কাহিনী শোনাবো আপনাদেরকে। ভদ্রলোক, ওনার নামটা অক্ষর দিয়ে আমি ওনার আসলে সম্পূর্ণ পরিচয় দিব না। উনি সুদূর চিটাগং থেকে সিলেটে এসেছেন বাবা মায়ের হাত ধরে, ঠিক আছে। তখন উনি খুবই ছোট, সিলেটেই অল্প বিস্তর লেখাপড়া করেছেন। আর ওনার যাওয়ার আর জায়গা ছিল না, গ্রামেই বড় হয়েছেন। সেই গ্রামেই বড় হওয়ার এক পর্যায়ে উনি চলে গেছেন সৌদি আরব। দীর্ঘ প্রায় 13 বছর সৌদি আরব অর্থাৎ প্রবাস জীবন কাটিয়ে উনি দেশে এসেছেন। সেই প্রবাসে থাকা অবস্থায় কিন্তু উনি অল্প অল্প করে জমি কিনেছেন, ঠিক আছে। সেই জমি কিনে উনি কি করেছেন, সেটাকে একটু একটু করে মানে বাড়িয়েছেন। তারপর উনি দেশে এসেছেন। দেশে এসে সেই অল্প কিছু জমি কি করেছেন, একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এবং সেই অল্প জমি বিক্রি করার টাকা দিয়ে উনি কি করেছেন, বাকি জমিগুলা, কিছু জমি, অনেক জমি ছিল ওনার, যেহেতু কিনেছেন 13 বছরের টাকা দিয়ে, উনি কিন্তু অনেক জমি কিনেছিলেন। তৎকালে মানে জমির দামও কম ছিল। তো উনি কি করেছেন, যে ওই অল্প টাকা যখন পেয়েছেন জমি বিক্রির টাকা, তো সেই টাকা, সেই সাথে বিদেশ থেকে যা টাকা এনেছিলেন সেই টাকা দিয়ে উনি খুব সুন্দর করে মাটি ভরাট করেছেন। তারপরে সেখানে উনি গরুর শেড করেছেন, মাছের পুকুর করেছেন, সবজির ক্ষেত করেছেন, উনি নিজে থাকতেছেন। আর ওনার চিটাগাং থেকে আরও বেশ কয়েকজনকে উনি কি করেছেন, নিয়ে এসেছেন। জাস্ট 5 বছরের মাথায় উনি আসলে দীর্ঘ সফল হয়েছেন। তখন ততদিনে উনি ওই যে গরুর যে খামার, সেই খামারটা আরও বড় করেছেন, অন্যত্র নিয়ে গেছেন। এবং সেই খামার থেকে যে আয়, মাছ চাষ করে যে আয়, সবজি থেকে যে আয়, চারপাশে আরও মানুষের একটা মানে ওনার সুনাম চারপাশে ছড়িয়ে পড়েছে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন, এসে বলতেন যে আপনার তো টাকা আছে, অমুক সাহেব, ওনার নাম ধরলাম কবির সাহেব, তো কবির সাহেব আপনি আমার জায়গাটা কিনেন। তো উনি এভাবে করে করে উনি কি করলেন, অনেক জায়গা কিনে ফেলেন। তারপর সেখানে উনি একটা হাউজিং প্রজেক্ট করলেন। ভাগ্যক্রমে আজকে আমি ওনার একটা প্রজেক্টে গিয়েছিলাম। উনি একটা সিলেটের লামাবাজারে উনি হাই রাইজ বিল্ডিং করতেছেন। সেই বিল্ডিংয়ের শেয়ারের মানে এই ফ্ল্যাট বিক্রির একটা প্রজেক্ট নিয়ে ওনার সাথে আমার বসা হয়েছিল। তো ওনার সাথে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু ওনাকে গিয়ে পাইনি, উনি চলে গেছেন লন্ডন। তো এই এক ভদ্রলোকের কাহিনী আসলে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে একটা মানুষ যদি তার প্ল্যান, তার উদ্যোগ সঠিকভাবে সামনে রাখতে পারে এবং সঠিক জায়গা যদি সে নির্বাচন করতে পারে, আর এরকম ধরনের এই যে ভিডিওর মাধ্যমে যে একটা জায়গা দেখতেছেন 75 ডিসিমেলের একটি জায়গা, এইরকম আপনারাও কি করতে পারেন, শহরতলির আশেপাশে কৃষি জমি, গ্রামীণ জমি কিনে রাখতে পারেন। যারা সৌদি আছেন, দুবাই আছেন, অসংখ্য ভাই আমাকে প্রশ্ন করেন, দাম শুনে বরকে যান, অনেক দাম। ভাই, আপনি ছোটবেলায় যে দামে জায়গা কিনেছেন এখন তো আর সেই দামে পাওয়া সম্ভব না, ঠিক না? আমরা গ্লুকোজ বিস্কিট খেয়েছিলাম 5 টাকা করে, 2 টাকা করে, তারপরে হলে 5 টাকা, 6 টাকা, 10 টাকা, এখন 15 টাকা, 20 টাকা। তো যাই হোক, এভাবেই কিন্তু প্রতিটা জিনিসেরই দাম বাড়তেছে। কাজেই আপনি দাম দিয়ে হলেও আপনাকে কিনতে হবে, কেননা আপনাকে প্রজেক্ট, আপনি যে স্বপ্ন বা প্রজেক্ট হাতে নিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে হবে। তার কোনোভাবেই আপনাকে পিছনে ফিরে তাকালে হবে না। তো কবি সাহেবকে, ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি কেন প্রথমে জায়গা বিক্রি করে দিলেন, তারপরে আবার বলছেন কেউ জায়গা কিনতে চায় না, আমাকে কম দামে বাধ্য হয়ে জায়গা বিক্রি করতে হয়েছে। কাজে এরকম দেখেন,
উনি কিন্তু কম দামে জায়গাটা বিক্রি করে দিয়েও উনি কী করেছেন, মূলধন বা ক্যাপিটাল সংগ্রহ করেছেন। ক্যাপিটাল সংগ্রহ করে উনি চাইছেন যে আমি যদি কম দামে জায়গাটা বিক্রিও করি, আমার এই মুহূর্তে টাকাটা প্রয়োজন। কেন প্রয়োজন? আমাকে গরুর খামার করতে হবে, আমাকে গরু কিনতে হবে, বা পুকুর খনন করলে টাকা লাগবে। আমার হাতে হয়তো বা সেই ক্যাপিটালটা নাই, বা উনি চাইছিলেন যে উনার কাছে মানে বিদেশ থেকে যে টাকাটা, প্রবাস থেকে যে টাকাটা নিয়ে এসেছেন, সেই সাথে আরও কিছু টাকা ক্যাপিটাল জমা হইলে উনার আরও ভালো লাগবে। এবং উনি বলছিলেন যে উনি যদি দীর্ঘ 2 বছরও যদি উনি এই কৃষি প্রজেক্টে যদি উনি লস করতেন, তাহলে সেই 2 বছরের টাকা হাতে নিয়েই কিন্তু উনি মাঠে নেমেছেন। এখন ওনার এক একটা হাউজিং প্রকল্প, সেই হাউজিং প্রকল্প দেখলে অবাক। ওনার এখন প্রতি ডিসিমেল জায়গা বিক্রি হয় 7 লাখ, 8 লাখ, সামনের দিকে আরও বেশি 10 লাখ, 12 লাখ, পিছনের দিকে একটু কম 3 লাখ, 3.5 লাখ করে উনি কিন্তু প্রতিটা প্লট সেল দিতেছেন। ঠিক আছে, সিলেটের জিন্দাবাজারের মতন হাই মানে একদম এলিট সোসাইটিতে ওনার অফিস, নিজস্ব অফিস, আরও অনেক ব্যবসা ওনার আছে। এখন উনি গাড়ির ব্যবসা করেন, এখন ওনার আছে আচ্ছা আপনার বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, তারপরে হচ্ছে সিলেটে মিষ্টির দোকান এর সাথে ওনার অনেক মানে প্রতিষ্ঠানের সাথে উনি শেয়ার হোল্ডার হিসাবে আছেন। তো এরকম করে কিন্তু আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। যে মানুষ কিন্তু হুট করেই উপরে উঠে যায় না। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনার আসলে উদ্যোগ কী, স্বপ্ন কী? আপনার যদি এরকমই কোনো স্বপ্ন হয়ে থাকে যে আপনি প্রবাসী আছেন, আপনি অল্প অল্প করে জায়গা কিনবেন, সেই জায়গা কিনে তারপর আপনি সেখানে একটা বা দুটা গরু দিয়ে গরুর খামার শুরু করতে পারেন, অথবা নিচে থাকতে পারেন, অথবা আপনি আপনার এরকম প্ল্যান থাকতে পারে যে আমি অসংখ্য জায়গা কিনবো, লো ল্যান্ড কিনবো, আমি 10 বছর পরে আসবো, সেই 10 বছর আস্তে আস্তে সেই লো ল্যান্ডটা অনেকটাই বড় হবে। ঠিক আছে, অনেক বড় হয়ে যাওয়ার পরে আমি সেই জমিতে মাটি ভরাট করব, তারপরে প্লট করে করে বিক্রি করব, মানুষের আবাসন ব্যবস্থাপনা একটা বিপ্লব নিয়ে আসবো। এরকম ধরনের যদি উদ্যোগ আপনারও থাকে, আপনিও কি করতে পারেন যে সিলেট শহরের আশেপাশে এরকম জায়গা, যেমন এই যে 75 ডিসিমিল এক ভদ্রলোক জায়গা বিক্রি করবেন, আপনি কিন্তু এই জায়গাটা কিনতে পারেন, তার পাশে আরও জায়গা হয়তো বা বিক্রি হতে পারে। আপনাকে সময় দিতে হবে, সেই সময় নিয়ে আপনাকে কিন্তু আগে মানে এগুতে হবে। এই যে উনি দীর্ঘ 13 বছর প্রবাস জীবনে ছিলেন, উনি কিন্তু নিজেকে মানে কখনোই মানে অসহায় ভাবেন নাই যে আমি প্রবাসে আসছি বিধায় বলেই আমার জীবন শেষ, আমি প্রবাসী হয়ে গেছি, আমি আর দেশে গিয়ে হয়তো এক খণ্ড জায়গা কিনে বাড়ি টাড়ি করে তারপর মৃত্যুর প্রহর গুনবো। কিন্তু উনি না, উনি একজন উদম্য মানে চেতনার অধিকারী। ঠিক আছে, অদম্য সাহসী একজন লোক, যার কারণে উনি দেশে এসেও সমান তালে শ্রম দিয়েছেন। উনি বলেছেন যে সৌদি আরবে আমি 16 থেকে 18 ঘন্টা ওভার টাইম করেছি। ঠিক আছে, যে মালিকের বাড়িতে ছিল সেই মালিকের বাড়িতে কাজ করছে, সেই মালিকের ফার্মে গিয়ে কাজ করছে। তারপরে মালিকের, উনি বলছিল মালিকের কি যেন ওই যে অ্যানিমেল ফার্ম টার্ম, পোষা কুকুর টুকুর হিসিয়ে আবি যাবি পালে, এগুলার সাথে ওনাকে রাত কাটাতে হয়েছে। তো যাই হোক, এভাবে কষ্ট উনি যেভাবে বিদেশের মাটিতে কষ্ট করেছেন, দেশের মাটিতে এসে কিন্তু তার চেয়েও বেশি কষ্ট করেছেন, এবং ওনার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান নিয়ে কিন্তু এগিয়েছেন। আসলে আমরা অনেকেই চাই, বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই, আমাদের আসলে একটা প্ল্যান নাই, আমরা আসলে কতদিন এখানে সাস্টেইন করব। ঠিক আছে, যে এই যে ভদ্রলোক বলছেন যে আমি ওনাকে বললাম যে আপনার ব্রেক ইভেন পয়েন্টে আসতে কতদিন, উনি বলছেন আমি তো 2 বছর হাতে ধরে রেখেছিলাম, এই 2 বছর যদি আমি লস যায়। উনি 6টা গরু দিয়ে শুরু করেছিলেন, যে এই 6টা গরুর 2 বছরের খাবার উনি ক্যালকুলেশন করেছিলেন। ঠিক আছে, এবং উনি দক্ষ মানুষ কিন্তু লোকবল নিয়োগ করেছিলেন, যারা এই ব্যাপারে এই ফিল্ডে এক্সপার্ট। ঠিক আছে, তাদেরকে বেশি বেতন দিয়ে, যে উনি প্রথমে বেতন নেন নাই, ওনার পরিবারের লোকদেরকে হয়তো ভালো ভরণ পোষণ করেন নাই, কিন্তু উনি কি করেছেন, প্রচুর পরিমাণ টাকা উনি উনি তাদের পিছনে খরচ করেছেন যারা ওই লেভেলে এক্সপার্ট। কারণ এর কারণে উনি 2 বছরের ভিতরেই কিন্তু উনি একটা সফলতার মুখ দেখেছেন। আর যখনই উনি সফলতার মুখ দেখেছেন, ততক্ষণে আশেপাশে অসংখ্য মানুষ ওনার কাছে জমি বিক্রি করতে এসেছে, কারণ উনি ওই এলাকায়, শাহপরানের ওই এলাকায় উনি মানে পরিচিত হয়ে গিয়েছিলেন। উনি একজন সফল খামারি, উনি একজন সফল উদ্যোক্তা। ঠিক আছে, তার গরু 6টা থেকে 2 বছরের মাথায় হয়ে গেছে 20টা, তারপর সেই 20টা থেকে উনি সেখান থেকে উন্নত মানের শেড করে অনেক দূরে চলে গেছেন, কারণ ততদিনে ওই জায়গাটা সিলেট শহরের মধ্যে চলে এসেছে। যখন গরুর খামার করতেছেন, গরুর একটু গন্ধ বা সমস্যা, তার কারণে উনি একটু দূরে সরাই নিছেন। ঠিক আছে, তো অনেক বড় পরিকল্পিত প্রজেক্ট উনি হাতে নিয়েছেন, ডিমের ব্যবসা করেছেন, তারপরে এই যে মুরগির ব্যবসা করেছেন। তো অসংখ্য ব্যবসা করে উনি কিন্তু সফল। আজকে কিন্তু সেই সব ব্যবসাগুলো ওনার লোকজন দেখাশোনা করতেছে। ঠিক আছে, উনি দেশে বিদেশে এখন বিজনেস করে বেড়াচ্ছেন, দেশে বিদেশে
ফ্রাঞ্চাইজ নিয়ে আসতেছেন, ঠিক আছে, হাসপাতাল ক্লিনিকের সাথে ব্যবসায় ইনভলভ, মানে উনার কত টাকা আছে অনেকে বলে উনি নাকি নিজেও জানে না। তো এই হচ্ছে শুরুটা কিন্তু হয়েছিল 1 খণ্ড জমি দিয়েই, ঠিক আছে, 1 খণ্ড জমির মাধ্যমে দেখেন মানুষের গলার মালা কি করে হতে পারে। এই জন্যই আমি অনেক প্রবাসী ভাইদেরকে যারা ব্যবসায়ীকে বলি যে ব্যবসার আসলে অনেক সময় দেখবেন ভলাটিলিটি থাকে, ঠিক আছে, আপনি আজকে হয়তোবা ব্যবসা করতেছেন, এমন একটা সময় আসবে হয়তোবা আপনার সেই ব্যবসাটা সাস্টেইন করবে না, বা নাও করতে পারে। আপনাকে কিন্তু বিকল্প ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। যখন আপনার হাতে টাকা আছে, ইনকাম আছে, আপনার ব্যবসার ফ্লোটা ভালো, ঠিক তখনই আপনি কি করবেন, টাকাটাকে এক্সাইট করবেন এবং সেই টাকাটা আপনাকে পুনরায় রিইনভেস্ট করতে হবে, সেটা হবে জমিতে। জমিতে ইনভেস্ট করার আসলে মানে গুণাবলী বলে শেষ করা যাবে না। আপনি আপনার আমাদের বাবা, দাদা, নানা, চাচা সবাইকে দেখেছি ওনাদের টাকা পয়সা হলে ওনারা জমি কিনে রাখতেন। আপনাকেও কিন্তু সেম এই কাজটাই করতে হবে। আপনি পৃথিবী সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত যে যাই ব্যবসা করেছেন, এই রিয়েল এস্টেট বা প্রপার্টির ব্যবসা করেই কিন্তু ওনারা বড় হয়েছেন। আসলে প্রপার্টি বিজনেসে হচ্ছে কি যে আপনাকে এখানে খুব অ্যাক্টিভলি শ্রম দিতে হয় না। এই যে ভদ্রলোক 13 বছর উনি বিদেশে ছিলেন, উনি কিন্তু এই 13 বছর যার কাছ থেকে জায়গা কিনেছেন উনাকে বলেছেন, চাচা আপনার কাছ থেকে জমি কিনলাম, আপনি জমি করেন, তারপর আমাকে আপনি ফসল দিয়েন, 1 ফসল হইলে 1 ফসলের পাইতেন, 2 ফসলের 2 ফসল পাইতেন, যত সময় নেবে দেখুন। উনার কিন্তু ওইটা মুখ্য ছিল না, উনার মুখ্য ছিল যে আমি সামহাও দেশে মানে প্রবাস জীবন শেষ করে আমি তো দেশে আসবো, দেশে এসে আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করবো। সেই স্বপ্ন কি, উনি দেখতেন উনি গরু পালবেন, উনি দেখতেন উনি পুকুরে মাছ চাষ করবেন, উনি দেখতেন উনি উনি সেখানে সবজি চাষ করবেন, সেগুলা বিক্রি করবেন, ঠিক আছে। উনি বলতেছেন যেমনও হয়েছে যে উনার মানে মাছ বা সবজি নিয়ে বাজারে যেতে হয় নাই, ওই পাইকাররা বা ওই যারা কিনে তারাই অলরেডি চলে এসেছে, তারাই ধরে নিয়ে টিয়ে হ্যাঁ অলরেডি চলে গেছে, উনি মাঠের পর মাঠ একসাথে বিক্রি করে ফেলতেন। তো এই হচ্ছে অবস্থা। তো উনি বলছেন এক সময় যে পেঁপে শুধু বিক্রি করতেন লাখ লাখ টাকা, চিন্তা করতে পারছেন আজকে থেকে 20 বছর আগের ঘটনা, 20-25 বছর আগের ঘটনা বলছি, উনি পেঁপে বিক্রি করতেন লাখ লাখ টাকা। তো এই হচ্ছে বিষয় যে এইভাবেই করে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। এই 75 ডিসিমেল জায়গাও বিক্রি হবে, আপনি চাইলে 75 ডিসিমেলের মধ্যেও কিন্তু একটা স্বপ্ন বুনতে পারেন, ঠিক আছে। কি সেই স্বপ্ন? সেই স্বপ্নটা হতে পারে আপনি একটা পুকুর করবেন 15 থেকে 20 ডিসিমেল, যেহেতু 75 ডিসিমেল জায়গা আছে, এখানে 15 থেকে 20 ডিসিমেল জায়গায় যদি আপনি একটা বড় করে একটা পুকুর খুলে ফেলেন, সেই পুকুরের মাটিটা দিয়ে আপনি বিটা তৈরি করে ফেলেন, সেই বিটাতে আপনি গরুর শেড করতে পারেন, ঠিক আছে। যেহেতু পুকুর আছে আপনি সেখানে হাঁসের খামার করতে পারেন। অথবা আপনি যেটা চান, আপনি চাইলে এই পুরো জায়গাটা আপনি মাটি ভরাট করে সেখানে কি করতে পারেন, সবজি ক্ষেত করতে পারেন, পেঁপে লাগাতে পারেন, বড় বড় বৃক্ষ জাতীয় গাছ লাগাতে পারেন। এই গাছের পিছনে কিন্তু আপনাকে শ্রম দেওয়া লাগে না। তার কাটার বেড়া দিয়ে, যেহেতু পিলার করা আছে, তার কাটার বেড়া দিয়ে আপনি কি করতে পারেন, বড় বড় বৃক্ষ জাতীয় গাছ, রেন্টি, মেহগনি, সেগুন, অর্জুন, এই সব এরকম মানে যে ভালো কাঠ জাতীয় গাছ লাগাই দিলেও কিন্তু 10 বছর পরে আপনার এই যে টাকা দিয়ে জমি কিনবেন সেই টাকা কিন্তু গাছের মাধ্যমে উঠে আসবে, ঠিক আছে। আরো ভালো হয় যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে আপনি কি করতে পারেন, কৃষি বিপ্লবে যেতে পারেন। কারণ এখন বর্তমানে সবজির যে চাহিদা, আমরা আর যাই হোক সবজি আমাদের খেতে হবে, আমরা আর যাই হোক আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সবজি আমাদের বাতে থাকতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে, এর কোনো বিকল্প নাই। কাজেই সবজির চাহিদা দিন দিন বাড়তেছে এবং সবজির দাম এত নাগালের বাইরে চলে যাচ্ছে। কাজেই এখন সবজি ব্যবসা কিন্তু অনেকটা ভালো ভালো ব্যবসা, অনেকটা কি মানে পুরোটাই ভালো ব্যবসা। আমাদের বাংলাদেশের সবজি দেশের বাইরে পর্যন্ত যাচ্ছে। কাজে আপনি সেই দেশের বাইরে বসে আছেন, আপনি সেই প্রসেসটা জেনে এসে আপনি নিজেও কিন্তু এই 75 ডিসিমেল জায়গার মধ্যে শুরু করতে পারেন। চাইলে আরও জায়গা আছে এখানে, আপনাকে আরও জায়গা নিয়ে দেওয়া যেতে পারে। মাত্র নামমাত্র মূল্যে এই জায়গাটি বিক্রি করা হবে। মালিক যেহেতু বিদেশে যাবেন, প্রবাসী যাচ্ছেন, যার কারণে বা উনি ওই দিকে সেটেল হয়ে যাবেন, আর যার কারণে ওনার টাকাটা প্রয়োজন, আপনারা এই জায়গাটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।